ভোর হতে না হতেই বেরিয়ে পড়া হলো হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরের কল্যাণী হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। তখন সময়টা প্রায় ভোর 5টা। কলকাতা থেকে ট্রেনে কল্যাণী পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। তারপর স্টেশনে নেমে বাসে উঠে নদিয়া গঙ্গার ব্রিজ পার হয়ে হংসেশ্বরী মন্দির পৌঁছাতে সময় লাগে 25 মিনিট। ওখানে পৌঁছাতেই দেখা গেল সকাল থেকেই শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন ভক্তের সমাগম। মন্দিরে প্রবেশপথে রাস্তায় সারি সারি দোকান। কেউ মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছে, আবার কেউ কেউ পুজোর জন্য ডালা কিনে নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছে। আবার অনেকে শুধুমাত্র মা হংসেশ্বরীকে দর্শন করার জন্যই এখানে আসে। একদম কচিকাঁচা থেকে শুরু করে বড়রা সকলেই সেই দিনে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে মন্দিরে এসেছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র সর্ববস্তাং গত পিবা যৎ সরেত কুণ্ডুরি কাক্ষং সবাজ্যং অভ্যন্তরং সুচে নমো সুচে নমো সুচে নমো সুচে চতুর্দশাং তিথৌ যে নাম আর গোত্র বলুন। এস চন্দন পুষ্পাঞ্জলি প্রদান পূর্বক প্রীতিকাম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। ফল মিষ্টি যা আছে শিব ঠাকুরের গায়ে থেকে নিবেদন করে নেন। নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। দক্ষিণা বাইরে দিয়ে যাবেন। এতসময় কাঞ্চন মূল্যায় নমঃ। মন্দিরের প্রবেশপথে সোজাসুজি যেতে রাজা রামেশ্বর নির্মিত দুর্গদ্বার আনুমানিক 1665 থেকে 1670 খ্রিস্টাব্দে স্থাপিত। এটি প্রায় 343 বছরের প্রাচীন দুর্গদ্বার। মন্দিরের চারপাশটা বেশ অনেকটা খোলামেলা, রয়েছে মাঠ, পুকুর, বাগান, ভিন্ন ধরনের ফুল গাছ ইত্যাদি ও বিশাল বড় নাট মন্দির, যেখানে বিশেষ বিশেষ দিনে যেমন কালী পূজা, নববর্ষ ইত্যাদি দিনগুলোতে নানান ধরনের ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরের ঠিক ডান দিকে আছে রাজবাড়ি, কিন্তু বর্তমানে রাজবাড়ির কোনো বংশধররা এখানে থাকে না। এটি অতীব প্রাচীন অনন্ত বাসুদেবের মন্দির হংসেশ্বরী মন্দির প্রাঙ্গণে অবস্থিত। 1679 সালে রাজা রামেশ্বর দেব এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি এক রত্নশৈলীতে গৌড়ী ও স্থাপত্য রীতিতে নির্মিত। মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার। মন্দিরের গায়ে টেরাকোটা রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। খোদাই রীতিতে উত্তর চৈতন্য যুগের প্রভাব স্পষ্ট। মন্দিরটি দেওয়ালের কারুকার্যের জন্যই বিখ্যাত। পুরো মন্দির জুড়ে অতি ক্ষুদ্র ও সূক্ষ্ম হাতের কাছে দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। এটি হলো অপহৃত অনন্ত বাসুদেবের কোষ্ঠীপাত্র নির্মিত প্রাচীন মূর্তি। আপনি কোথায় বাড়ি আপনার? আমার নৈহাটি বাড়ি, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাঁঠালপাড়া। আমার কাঁঠালপাড়া মৌজা আমার জন্মস্থান। মানে আমার জ্ঞানের থেকে আমি দেখে এসেছি। কারণ আপনি এই স্ট্রাকচার থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, ওনাকে অবজ্ঞা করলো না, মাকে অবজ্ঞা করলো না। মানে মাকে তুলে নিয়ে ওখানে প্রতিষ্ঠা করলেন, এখানে একটা শাস্ত্রত্ব রাখতে হবে, তার পরিবর্তে এখানে কি লিখলেন, বিষ্ণুর একটা মূর্তি রাখিয়ে দিলেন। এটি 1788 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব প্রতিষ্ঠিত স্বয়ংভবা মহিষমর্দিনী। এটি প্রায় 225 বছরের প্রাচীন। দেবী হংসেশ্বরী আলোচনা করতে গেলে প্রথমেই বলা যায় যে
জগজ্জননী হংসেশ্বরী প্রকটিতা হয়েছেন একান্তভাবেই তার আপন ইচ্ছায়। তিনি সেই মহাপ্রকৃতি স্বরূপা সাগর তরঙ্গের মতন সম্মুখে বিরাজ করেছেন। তার ভুবন ভোলানো রূপমাধুর্য দর্শনমাত্রই মনে হয় যেন ঘরের মা মৃদু হাসি মুখে উন্মুখ হয়ে বসে আছেন সন্তানের ডাকে সাড়া দেওয়ার জন্য। মায়ের মূর্তি অভিনব কালী মূর্তি। তিনি তৃণয়িনী চতুর্ভুজা। তার বামে ঊর্ধ্ববাহুতে খড়গ, নিচে খণ্ডিত নরমুণ্ড, দক্ষিণে ঊর্ধ্ববাহু বরাবহ এবং নিম্নবাহু সিদ্ধির দোত্তক। তার বাম পদটি ভাঁজ করা এবং দক্ষিণ পদ শায়িত মহাকালের বুকের কিছুটা ওপর পর্যন্ত ঝোলানো। মূল বেদী পর্যায়ক্রমে সহস্র দলপদ্ম এবং অষ্টদলপদ্মে শোভিত। তার ওপর খোদিত পঞ্চত্রিকোণ যন্ত্র, আর সেই পঞ্চত্রিকোণের মধ্যে যোগনিদ্রায় শায়িত দেবাদিদেব মহাদেব শিব। মহাকাল দেবাদিদেব শিব হলেন নির্গুণ পরমব্রহ্ম, মা সমুদ্রের মতন শান্ত ও স্নিগ্ধ রঙ্গ। মহাদেব পাথর নির্মিত এবং মায়ের মূর্তি নিমকাঠের অর্থাৎ দারু মূর্তি। তার হৃদয় হতে উত্থিত একটি পূর্ণ প্রস্ফুটিত পদ্মের ওপর উপবিষ্টা জগজ্জননী হংসেশ্বরী। সৃষ্টির মহামাতৃতে স্নিগ্ধরূপ পরিগ্রহ করে বিরাজ করছেন জগজ্জননী। দীপান্বিতা কালী পূজার রাতটুকু ছাড়া সব সময়ে মায়ের এই শান্ত স্নিগ্ধ প্রাণ জুড়ানো ঘরের মায়ের রূপ সাক্ষাৎ যেন মমতাময়ী গর্ভধারিণী। এখানে পূজাপাঠ ছাড়া যা কিছু সবই হয় দক্ষিণাকালীর ধ্যানমন্ত্রে। এখানে মূল আরাধ্যা হলেন দেবী হংসেশ্বরী, অর্থাৎ হংসের ঈশ্বরী হংসেশ্বরী। উপনিষদে হংস শব্দের অর্থ সূর্য বা জ্ঞান, অর্থাৎ যিনি আলোকস্বরূপা জ্ঞানস্বরূপা তিনিই হংসেশ্বরী। মন্দিরের নির্মাণকাল 1801 থেকে 1814 খ্রিস্টাব্দ। এই সময় বর্গীরা ইতিহাসের পাতায় নির্দিত ব্রিটিশ রাজত্বকালে তখন সকাল 8টা। মন্দিরের 6টি তল, মন্দিরের উচ্চতা 70 ফুট। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত মন্দিরের বিভিন্ন বিশেষত্বের অন্যতম হল যে চূড়াগুলি সমেত মন্দিরের বাহিক্য এবং অভ্যন্তরীণ প্রতিটি পর্বই পদ্মচিহ্নিত। তার কারণ আধ্যাত্মপদ পদ্মময়, যা জ্ঞান এবং শান্তির প্রতীক। অর্থাৎ পরিশেষে বলা যায় যে এই হলো হংসেশ্বরী মন্দিরের অধ্যাত্ম সুষমামণ্ডিত গঠনগত বিশেষত্ব, যার সৌন্দর্যে অন্যতম এবং স্থাপত্য জগতে অদ্বিতীয়। এই মন্দিরটি হলো মহান চিত্রশিল্পী, মহাসঙ্গীতজ্ঞ, মহাস্থাপত্যজ্ঞানী, মহাপণ্ডিত এবং মহাসাধক রাজর্ষি তন্ত্রদ্রষ্টা নৃসিংহদেবের সূক্ষ্ম দর্শনের নিখুঁত হুবহু স্থূল বা জাগতিক ব্যঞ্জনা, যার তুলনা কোথাও নেই। নামটা বলুন। বসন্ত চট্টোপাধ্যায়। আপনি কি এখানে কত বছর ধরে আছেন? আমি ছোটো থেকে আছি এবং আমাদের জেনারেশন করে আসছেন বাবা ঠাকুর দাদা থেকেই মানে আপনি এখানেই রয়েছেন, মানে এই মন্দিরের সমস্ত মেন দায়িত্বটা কি আপনারই ওপর? পূর্ববর্তী হচ্ছে মন্দিরের দায়িত্ব আমার দাদা হচ্ছে প্রধান পুরোহিত। দাদা চাকরি করেন, কলেজে আছেন। এখন পুরো দেখভালটা আমার ওপরেই। আচ্ছা, আপনার ফ্যামিলি টাইমলি কি এখানে সব? আমার ফ্যামিলি আছেন, আমার দাদারও ফ্যামিলি আছেন। একটু বিশেষত্বটা বলুন মন্দিরে। এই মন্দির হচ্ছে বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মন্দির। বাঁশবেড়িয়ার এই লোকালে একটাই কি বিখ্যাত মন্দির? অবশ্য অদ্বিতীয় মন্দির হচ্ছে আমাদের হংসেশ্বরী মন্দির। এটা মানবদের ঘটনার মতো এই মন্দিরটা তৈরি। মায়ের মূর্তি হচ্ছে কালী মূর্তি, শান্তরূপ। সারা বছর শান্তরূপ, বছরে একদিন হচ্ছে এলোকেশী রূপ। কার্তিক মাসে কালী পুজোর দিন এক রাতের জন্য জীব লাগিয়ে পুজো হয়। গায়ে কোনো বস্ত্র থাকে না, সারা অঙ্গে ফুলমালা এবং অলঙ্কার দিয়ে সাজানো হয় এক রাতের জন্য। ভোরবেলায় আবার রাজবেশ খুলে দেওয়া হয়। আর এই মন্দির হচ্ছে সহস্রদল পদ্মের ওপর মহাকাল সাহিত্য, মহাকালী হিত পদ্মের ওপর মা বেষ্টিত, তার উপর মা বসে আছেন। সেকেন্ড হচ্ছে অষ্টদল, তারপর ত্রিকোণ বেদী। মহাকাল এবং বেদী হচ্ছে পাথরের, মায়ের মূর্তি হচ্ছে দারু মূর্তি নিমকাঠ। এই নিমকাঠ বেনারস থেকে ভেসে ছিল আমাদের হংসেশ্বরী ঘাটে। রাজা নৃসিংহদেব রায় মহাশয়, যিনি প্রতিষ্ঠাতা এই মন্দিরের, তিনি মাকে স্বপ্ন পেয়ে এই কাঠ নিয়ে এসে মাকে তৈরি করে প্রতিষ্ঠা করেন। এবছর মায়ের এই 200 বছর হবে। 200 বছর বছরে পুরো মায়ের ইয়েটা হবে, এবারে পূর্ণ হবে। এবার মায়ের সানযাত্রা দিন আমাদের বড় একটা উৎসব হবে।
উৎসব স্নানযাত্রার দিন, বছরে দুটো হচ্ছে বড় উৎসব, স্নানযাত্রা এবং কালী পুজো। এবার মায়ের অঙ্গরাগ করা হবে, মায়ের একটা বড় গান বাজনা হবে। আমাদের মহালয়ার আগের দিন 30 বছর ধরে একটা আমাদের অনুষ্ঠান করা হয় এখানে, যেখানে আমাদের রামকুমার, শ্রীকুমার সবাই এসছেন, অমৃত সিং ওরা সবাইকে আনা হয়েছে প্রতি বছর, এখনও আমাদের আসেন সবাই বড় বড় আর্টিস্ট। সেটা গত বছর থেকে আমরা মায়ের জন্মদিনের দিনকে আমরা ওটা ব্যাক করে নিয়ে এসে আর একটু এগিয়ে নিয়ে এসে মায়ের জন্মদিনের দিন, কারণ আমরা মায়ের জন্মদিনের দিন কিছু করতে পারি না, এটা প্রথম থেকে হয়ে এসছে বলে আমাদের 30 বছর ধরে সেটাকে আবার করে আগে একটু নিয়ে আসা হলো। ওই দিনটা বিশেষত সাংস্কৃতিক অনুষ্ঠান করে একটা সাংস্কৃতিক ঠিক না, ভক্তিমূলক, যত ভক্তিমূলক গানের অনুষ্ঠান আমাদের এই স্নানযাত্রা থেকেই শুরু হচ্ছে গত বছর থেকে। সেটা আমরা আশা করছি এখন মহালয়ার আগের দিনটাকে এখন অফ করে আমরা ওই দিনটাকেই রেখে দিয়েছি, যতদিন মায়ের ইচ্ছা হয়তো চলবে, তারপর ভবিষ্যতে সেটা পরের ব্যাপার। আর আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এখন এটা টেক আপ করেছেন। আমরা বহু চিঠি আজ থেকে 10 বছর ধরে করে আসার পর এখন যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন এবং সিএ আছেন তাদেরকে চিঠিপত্র দেওয়ার পর এই কিছুদিন হলো, 1 মাস হয়ে গেল, এই কাজগুলো এখন হচ্ছে। মায়ের রং হলো, সামনে গ্রিল হয়েছে, আরও আমাদের কিচেন রুমটা হয়েছে, আরও পরবর্তীকালে আরও কিছু ঘর বাড়াবার জন্য আমরা বলেছি, আরও স্টাফ বাড়াবার জন্য বলেছি। দেখা যাক মায়ের ইচ্ছা একদম সত্যি হয়। এক তো দেখা গেল এখানে ঢোকার সময় দেখলাম যে মন্দিরের চূড়াটা হেলে রয়েছে, এটা হচ্ছে আমাদের মেরামতের কোনো ব্যবস্থা এখন অবধি করেছি, মিস্ত্রি এসেছিল, আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এসেছিলো, সেটা এখন ঠিক করতে পারেনি। আমাদের যারা রাজমিস্ত্রি যারা যিনি হেড আছেন ইনি বলেছেন এই কাজ হয়ে যাওয়ার পর আমরা ওটাকে ঠিকঠাক করার ব্যবস্থা করব। সেটা এখন দেখা যাক কোনোটা রিস্কের ব্যাপার, ওটা খোলাও যাচ্ছে না এমন অবস্থায় আছে, তবু চেষ্টা করা হচ্ছে কিছু একটা করা হবে। আর এমনি এখানকার কোনো অলৌকিক ঘটনা কিছু? অলৌকিক বলতে ধরুন আমার লাইফে আমার কোনো কিছু অলৌকিক ঘটেনি। এর আগে যেটা যখন কিছুই ছিল না তখন অনেক কিছু অলৌকিক, আমার বাবার সময় বা আরও আগে, আজ থেকে ধরুন এখন 70-75 বছর আগেকার অনেক ঘটনা ঘটেছে এখানে। সেসব এখন চারদিকে ঘর বাড়ি হয়ে যাওয়ার পর আর এখন সেরকম কিছু দেখা যায় না। মানে মেন ভিড়টা কখন দেখা যায় ওখানে? কালী পুজো এবং কালী পুজো ব্যাপক ভিড় হয়, আর শীতকালে ডিসেম্বর এবং জানুয়ারিতে প্রচুর ভিড় হয় 2 মাস, বাইরের কোনো উইন্টার সিজন তখন। ধন্যবাদ। শোনা গেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হংসেশ্বরী মন্দির দর্শনে এসেছিলেন এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে স্বামী বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশের আগে হংসেশ্বরী মন্দিরে মাঝে মাঝে আসতেন এবং তখনকার সেই চারিদিকে বাগান এবং বনজঙ্গলে ঘেরা শান্ত স্নিগ্ধ পরিবেশে মায়ের নাট মন্দিরে বসে প্রাণ খুলে গান গাইতেন। আরও শোনা গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের মন্দির দর্শনে এসেছিলেন, কারণ তাঁরই নির্দেশে প্রসিদ্ধ শিল্পী নন্দলাল বসু মহাশয় এখানে আসেন এবং 1 মাস অবস্থান করে বাসুদেব মন্দিরের টেরাকোটা কাজগুলির প্রায় প্রত্যেকটি চিত্রগ্রহণ করেন। ওই সময়ে ছাত্রী হিসেবে ছবি আঁকার জন্য নন্দলাল বসু মহাশয়ের সঙ্গে আসেন ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজও এই মন্দিরের টানে দূর দূরান্ত থেকেই ছুটে আসেন অসংখ্য ভক্তমণ্ডলী।